হিসাবে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম। উপস্থিত আছেন ডেপুটি পিডি দেবব্রত সরকার স্যারকে সম্মান জানাই। আর ম্যাডাম রয়েছেন, ব্রজবাবু রয়েছেন, আমাদের জেলার বিশিষ্ট কবি এবং বহরমপুর কলেজের গভর্নিং বডির সভাপতি অশোক দাস কাকু রয়েছেন। সকলকে যথাযথ সম্ভাষণ জানাই। আপনারা যারা এসছেন তাদেরকেও আমি সম্ভাষণ জানিয়ে দুটো কথা বলবো। আমি নিজে 2012 WBCS এর ক্যান্ডিডেট ছিলাম এবং 2015-তে রেভিনিউ অফিসার হিসেবে জয়েন করি। আমার বাড়ি বেলডাঙ্গাতেই, আমি এখানকারই ছেলে। আমার পড়াশোনা কমার্স কলেজে। আমাদের সময় WBCS এর কালচার ছিল না, তখন বেশিরভাগই অফিসার হতো কলকাতা থেকে। তারপরে আমরা তখন কলকাতা থেকে পড়াশোনা শুরু করি এবং বুঝতে পারি যে মুর্শিদাবাদে একটা কালচার দরকার। তাই একটা কোচিং সংস্থার এখানে শাখা খুলেছিলাম আমরা। তা সেখান থেকে প্রচুর ছেলে মেয়ে WBCS অফিসার হয়েছে এবং কালচারটা শুরু হয়েছিল। তা আমার যে কোচিং সেন্টারটা হয়েছিল তাতে 300 থেকে 400টা ছেলে মেয়ে চাকরি পেয়েছে। WBCS এর বিভিন্ন গ্রুপে পেয়েছে, মিসলেনিয়াসে পেয়েছে, পুলিশে পেয়েছে, আবার শিক্ষকতার পেশাতেও গিয়েছে, প্রাইমারিতে পেয়েছে, হাই স্কুলে পেয়েছে, সব রকম চাকরিতে পেয়েছে, সেন্ট্রালের কিছু চাকরিও পেয়েছে। তা যে আমাদের একটা কথা শুনতে হয় না যে মুর্শিদাবাদ পিছিয়ে পড়া জেলা, মোটেও আমরা পিছিয়ে পড়া জেলা না। সবচেয়ে বেশি WBCS অফিসার এখন আমাদের জেলায় পেয়েছে। প্রত্যেকবার দেখবেন যে আমাদের জেলায় কতজন WBCS পাচ্ছে এবং ডাক্তারিতে দেখবেন মুর্শিদাবাদের ছেলেমেয়েরা কিন্তু সবার আগে। তাহলে মুর্শিদাবাদ মোটেও পিছিয়ে পড়া জেলা না। আমাদের কখনো হীনমন্যতায় ভুগবেন না। আপনারা লেগে থাকুন, লেগে থাকলেই হবে, হাল ছেড়ে দেবেন না। মানে পিচে যতক্ষণ থাকবেন ততক্ষণ কিন্তু রান উঠবে। পিচ ছেড়ে দিলে কিন্তু আপনারা রানের ইয়েটা সব থেমে যাবে। তাই লেগে থাকুন, অবশ্যই হবে। আমার হয়েছে, আপনাদের হবে। সবাইকে শুভকামনা জানাই। ধন্যবাদ। আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট কবি